সকালে ঘুম থেকে উঠে দেখি এতগুলো মাছ নিয়ে এসেছে, ছোট ছোট মাছ। তো দেখেই তো রাগ উঠে গেল, কারণ হচ্ছে এমনিতেই তো রোজা শেষের দিকে, ঈদ চলে আসছে, বাসায় যেতে হবে ঈদ করার জন্য। তো এত মাছ নিয়ে এসেছে, এই মাছ তো ফ্রিজে রাখলে ভালো লাগবে না, আর ছোট মাছ কাটতে ধুইতে তো অনেক সময় লেগে যায়। তো বলতেছে যে নদীর টাটকা মাছ পেয়েছে, সেজন্য নিয়ে এসেছে। এইগুলো মাছ নাকি অনেক স্বাদ লাগে, সেজন্য আর কি। তো যাই হোক, এত কষ্ট করে শখ করে নিয়ে এসেছে, তো আর বেশি কিছু বললাম না। তারপর মাছগুলো ঢেলে রাখলাম, এক এক করে কেটে নিচ্ছি। ছোট মাছগুলো আগে কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিলাম, কারণ হচ্ছে ছোট মাছগুলো বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে। তারপর এই তো এখন এই যে ট্যাংরা মাছ কাটতে বসে পড়েছি। ট্যাংরা মাছ কাটতে তো অনেক সময় লাগে, কাঁটা থাকে। আজকে অবশ্য আঙ্গুলে কাঁটা লেগেছে অনেক কয়বার। মাছগুলো অবশ্য টাটকা ছিল, আর নদীর বৈরালি মাছ তো অনেক দিন থেকে খাওয়াই হয় না। বৈরালি মাছ তো অনেক মজা লাগে। আমাদের গ্রামে অবশ্য বৈরালি মাছকে বৈরাতি মাছ বলা হয়, মানে গ্রামে আমরা বৈরাতি মাছ বলি। তো বৈরাতি মাছ হচ্ছে এমনিতে ভাজি করলে অনেক সুন্দর লাগে। তারপর হচ্ছে আমরা অবশ্য আলু ঘাটিতে এই বৈরালি মাছ খেয়ে থাকি। তো আজকে তো বেশি রান্না করব না, কারণ হচ্ছে আমরা আজকে একবেলা শুধু সন্ধ্যায় ভাত খাবো দুইজন, আর সেজন্য বাকি মাছগুলো সব পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ঈদের পরে খাবো। আর এই যে অল্প একটু বৈরালি মাছ আর দুইটা ছোট আলু কুচি কুচি করে কেটে হাতে মেখে একদম বসাই দিয়েছি চুলার উপরে। এই তো ভাজিটা হয়ে আসছে, একটু পোড়া পোড়া করে করেছি। আর আজকে কিচ্ছু রান্না করব না, শুধু এই ভাজিটা দিয়েই দুইজনে ভাত খাবো। আর আব্দুল্লাহ তো আছে, আব্দুল্লাহ তো ছোট মাছ খেতে পারে না, কাটা আছে, সেজন্য আব্দুল্লাহর জন্য ডিম ভুনা করেছিলাম, সে ডিম ভুনা দিয়ে খেয়েছে। আর আমরা এই ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি। আমরা তো আজকে বাসায় চলে যাব, সেজন্য সব কিছু গুছিয়ে রাখছি, আর বেশি রান্না করলাম না, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো আমরা যেতে পারি। আল্লাহ হাফেজ।